হাই হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তো আজকে বঙ্গ পাঠশালার আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রত্যেক সানডের মতো আজকেরও আমরা এমন কিছু প্র্যাকটিক্যাল দেখব এবং যেখান থেকে আমরা বেশ কিছু নলেজ গেইন করব। ওকে, তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্ট, আজকে আমরা জানলাম যে আমরা কিছু প্র্যাকটিক্যাল করে দেখব, কিন্তু একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে প্র্যাকটিক্যাল করার আগে, যে প্র্যাকটিক্যাল নলেজ কেন দরকার। কারণ প্রত্যেকটা জিনিসই আমরা যদি থিওরিটিক্যালি শিখি তাহলে সেটা শুধুমাত্র আমাদের থিওরিতেই থেকে যাবে, বাস্তব জীবনে আমরা কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবো না। আর সেই কারণেই হচ্ছে আমাদের যে জিনিসগুলো আমরা পড়ছি সেগুলোর সাথে সাথে আমরা প্র্যাকটিক্যাল আমাদের লাইফে সেগুলোর কি ইমপ্লিমেন্ট হতে পারে সেগুলো আমরা সাথে সাথে শিখবো। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের যে প্র্যাকটিক্যালগুলো আমরা দেখবো তাতে তোমাকে বেশ কিছু উপকরণ লাগবে। তার মধ্যে চলে আসছে দুটো কাচের আয়না। এখানে আমরা দুটো কাচের আয়না নিয়েছি, ওকে, আর দুটোর পিছনে একটা করে কাঠের টুকরো মেরে নিয়েছি, কারণ যাতে আয়নাটা ব্যালেন্স করে বসে থাকে। ওকে, আর সাথে আছে একটা ছোট্ট অবজেক্ট। আমরা একটা সবুজ বল নিয়েছি, তোমরা এখানে যে কোনো অবজেক্ট নিতে পারো, তবে সেটা যেন আয়নার তুলনায় ছোট হয়। বোঝা গেল? তো বাকিটা হচ্ছে প্র্যাকটিক্যাল শিখতে শিখতেই আমরা বুঝে যাবো যে কতটা অবজেক্টের আকার কেমন হবে, সেগুলো আমরা তখন দেখে নেবো। ওকে, তো চলো প্র্যাকটিক্যালটা দেখা যাক। তো স্টুডেন্ট, এবার দেখো, দুটো আমরা আয়না নিয়েছি, যে দুটো হচ্ছে সমান্তরালে আছে এবং তাদের মাঝখানে আমরা একটি অবজেক্ট রেখেছি। তো অবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক কোন পজিশন হচ্ছে। এবার আমরা উপর থেকে দেখে নেবো যে ঠিক কীরকম লাগছে উপর থেকে দেখতে জিনিসটাকে। তো লক্ষ্য করো, দুটো আয়না পরস্পর সমান্তরালে আছে এবং তার মাঝখানে হচ্ছে আমাদের অবজেক্ট রাখা আছে। ক্লিয়ার? তো এটা যদি তোমরা করো তাহলে এর রেজাল্ট কী পাবে, চলো আমরা দেখে নেওয়া যাক এর রেজাল্ট কী পাবো। লক্ষ্য করো ভালো করে। তো এখানে হচ্ছে দেখো অসংখ্য প্রতিবিম্ব তৈরি হবে। তো আমরা এটা পড়েছিলাম যে হচ্ছে যখন দুটো আয়না বা দুটো আয়নাকে যখন হচ্ছে আমরা পরস্পর সমান্তরালে রাখবো এবং তাদের মাঝখানে যে বস্তুটাকে রাখবো তার অসংখ্য প্রতিবিম্ব তৈরি হবে। এখানে দেখো অসংখ্য প্রতিবিম্ব তৈরি হচ্ছে, কিন্তু আমরা আয়নার জন্য পুরোটা হচ্ছে দেখাতে পাচ্ছি না, বাট তোমরা এটা যদি বাড়িতে করো তাহলে বুঝতে পারবে এখানে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হয়। বোঝা গেল? তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা শিখলাম যদি দুটো আয়নাকে পরস্পর সমান্তরালে ঠিক এইভাবে রাখা হয় এবং তাদের মাঝখানে দূরত্ব যদি সেম রেখে তাদের মাঝখানে অবজেক্টকে তাদের থেকে সেম দূরত্বে রাখো, তাহলে তাদের মধ্যে কিন্তু অসংখ্য প্রতিবিম্ব তুমি হচ্ছে পাবে। তো এটা তুমি বাড়িতেও করতে পারো। দুটো জাস্ট আয়না নাও, ঠিক আছে? আয়না বেশি দাম নেয় না, বা তোমার বাড়িতে যে আয়না ইউজ করে সেখান থেকে যদি হয় সম্ভব হয় তাহলে দুটো আয়না নাও, নিয়ে হচ্ছে তাদের মাঝখানে যে কোনো একটা অবজেক্ট রাখো আয়নার তুলনায় হচ্ছে একটু ছোট, সেটা দিয়ে তুমি পরীক্ষা করলে তাহলে বুঝতে পারবে যে রেজাল্ট কী আসতে পারে। তো এটাই হচ্ছে বলতে পারি একটা কনসেপ্ট, যেটাকে আমরা যা যা থিওরিটিক্যালি যা যা পড়েছিলাম সেটারই একটা প্র্যাকটিক্যাল নলেজ তুমি পেলে, এবং এইগুলো আমরা লাইফে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তো চলো আজকের ক্লাসে এখানে বলবো গুড বাই, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট সানডেতে এরকমই কিছু ইন্টারেস্টিং প্র্যাকটিক্যাল নিয়ে। ওকে।